রনিত, ওটা কে? ওটা আমার ওয়াইফ। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, তুমি বিয়ে করেছো, তা আমি বিয়ে করবো না নাকি? তোমার ঠিক বিয়ের 3 মাস পরে আমিও বিয়ে করে নিয়েছি। কিন্তু রনিত, আমি আমার হাজবেন্ডকে ছেড়ে, সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি। তো তুমি কি চাও? তোমার জন্য আমি আমার ওয়াইফকে ছেড়ে দিই? তুমি একটা কাজ করো, যাও এখান থেকে। কিন্তু রনিত, ভাগ্য ভালো যে আমার ওয়াইফ বাপের বাড়ি চলে গেছে, না হলে তো তুমি এখন ড্রামা শুরু করে দিতে। যাও এখান থেকে। রনিত, রনিত, রাহুল, রাহুল, আরে বৌদি, আপনি? রাহুল কোথায়? উনি তো 1 মাস আগে এখান থেকে ফ্ল্যাট বিক্রি করে চলে গেছে। হ্যালো। তুই যা ইচ্ছা কর, আমাদেরকে আর ফোন করবি না। তুই আমাদের মান সম্মান সব নষ্ট করে দিলি। তুই আজকের পর থেকে আমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখবি না। স্যার, আপনার জল। তুমি কি কাজে নতুন? হ্যাঁ, ওই পূজা দিদি আমাকে কাজে রেখেছে। এক সেকেন্ড, আমি কি তোমাকে চিনি? পায়েল? রাহুল? ও আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছিল। তারপর আমার বাবা মাও আমাকে বাড়িতে থাকতে দেয়নি। আর সেদিনের পর থেকে আমি জীবনে কোনোদিনই সুখ পাইনি। তোমার উচিত ছিল আগে ওর সাথে কথা বলে তারপর আমার বাড়ি ছেড়ে চলে যাওয়া। আমি ভেবেছিলাম যতটা ভালো ওকে আমি বাসি, ততটা ও আমাকে ভালোবাসে। থাক, আমি আর এসবের জন্য অন্য কাউকে দোষ দেব না। সবকিছু আমারই ভুল ছিল। যা হয়েছে, আমি যা করেছি, তার জন্য আমি আজকে ভুগছি। এসব বাদ দাও। তুমি বিয়ে করোনি? হ্যাঁ, 2টো বাচ্চা আছে। ওরা অস্ট্রেলিয়াতে থাকে, আর আমি এখানে বিজনেস সামলাচ্ছি। বাহ, খুবই ভালো। এই জন্যেই বলে জীবনের সব সিদ্ধান্ত খুব ভেবেচিন্তে নিতে হয়, কারণ একটা ভুল সিদ্ধান্ত সারাটা জীবন নষ্ট করে দেয়। পায়েল, তুমি প্লিজ কান্না করো না। আর আজকের পর থেকে তোমাকে এই কাজ করতে হবে না। আমার অফিসে একটা পোস্ট খালি আছে, আজকের পর থেকে তুমি সেই পোস্টেই জব করবে। এতে তোমার বাকি জীবনটা তো তুমি ভালোভাবে কাটাতে পারবে। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।